মাম, ও মাম্মাম, শরীর ভাল লাগছে? আব্বা জানু, এই জানু, ওদিক যায় না, ওদিক যায় না বাবা, এই যে এদিকে আসো, এদিকে আসো। ভাল লাগছে শরীর? হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো বাবা। মিমিদের বলে দাও আমার শরীর ভাল লাগছে। আসো আসো দেখি। ও তো ও তো ও তো ও তো ও তো বলো। তাই তাই করে দেখিয়ে দাও তো, তাই তাই করে দেখিয়ে দাও। তাই 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 এবার একটু চিৎকার করে দেখিয়ে দাও। চিৎকার করে দেখিয়ে দাও যে আমি ভালো আছি। আর একটু জোরে চিৎকার করে দাও। চিৎকার করো। ও বাবা, বাবা, এই গুডু গুডু পটাশ, এই গুজু গুজু পটাশটা কইলি আমার? কই বাবা কই? আর জানো কি দেখছে, কি ভাবছে? হ্যাঁ, আসো এখানে, আসো আমার কাছে আসো। ও টিকটিকি কই? টিকটিকি কই? নেই তো কোনো টিকটিকি এখানে, নেই তো, নেই আমাদের ঘরে, নেই, বারান্দায় রয়েছে। হ্যাঁ, বারান্দাতে রয়েছে বাবা টিকটিকি। বলে টিকটিকি টিকটিকি, টিকটিকি বলে থুতু বেরিয়ে যাচ্ছে তো বাবা আমার জান। টিক 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 টিক। আসো আসো, দিদুন নেবে বলছে, আসো। ছেলেটা সকালবেলা আজকে ফ্রেশ করিয়ে দিলাম, খাওয়ালাম, এখন নিজের মনে নিজে খেলা করছে। বলবো বলে, বলবো বলে, বলবো বলে, টিক 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 কয়, টিক 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 কয়। যাও দিদুনের কাছে চল যাও। আসো, এটা দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আসো, যাও দিদুনের কাছে, যাও দিদুনের কাছে যাও, যাও দিদুন নিয়ে যাবে ঘুরতে, নিয়ে যাবে ঘুরতে বাবাই। যাও, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, এটা দাও, দিয়ে দাও, থাক, ধরে না, ধরে না। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে, বড় মার আশীর্বাদে সোনা পাপা এখন ভালো আছে। গতকালকের পর থেকে আর ছেলে বমি করেনি, ওষুধ খাওয়ানো হচ্ছে, এখন সকালবেলা খাবার খাওয়ালাম, তো ঠিক আছে। এখন ওষুধটা চলবে আবার সকাল থেকে। তারপর ওই যে ওআরএস যেটা দিয়েছে সেটা খাওয়াতে হবে। ওরে বাবা, ওই দিদুনকে বকে দাও তো একটু, পাপ করে না, পাপ। আস্তে আস্তে যাও যাও যাও, আসো এখানে, আসো 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 আমার কাছে আসো। পেয়েছি ওই দড়িটা পেয়েছি। বাবা, কাল কোথায় ছিল আওয়াজ? হ্যাঁ, কালকে আমাদের বাড়ির একদম স্তব্ধ হয়ে গেছিল। যাও যাও যাও, ও তো ওদের দিদুন নেবে। ওরা কি দিচ্ছে, ওরা কি দিচ্ছে, ওরা মা কোথায় গেল? ইনজেকশন দিয়ে দেবে তো। আচ্ছা, ওদের ইনজেকশন দেবে তো, ওদের পাছুর মধ্যে ইনজেকশন দিতে হয় ওটা দিয়ে। না না, এখানে এসো, এখানে এসো। হয়ে গেল, যা বাবা যা, দিদুন কাছে যা, আমি এদিকে কাজ করে ফেলি। যা বাবা, ও দাদা যা, এদিকে যা, এদিকে চল, যা। আসো। ও আচ্ছা, বই নেবা তো? চলো, বই নিতে হবে তো, চলো। যাও যাও যাও, দিদুন বই দেখাবে, যাও। চলো চলো, আমার কোলে এসো, আসো। তাহলে আমরা চলে গেলাম, সবাই চলে গেলাম, যাই। যাও পড়াশোনা করো গা, যাও। দেখো বস্তার মধ্যে রয়েছে কি জানো, কাঁঠালের বীজ। কতদিন রোদ পাইনি, এই যে একটু রোদে দিয়ে যাই, অনেক নষ্ট নষ্ট হয়ে গেছে, দেখেছো, নষ্ট নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করো আজকে কি দারুণ রোদ উঠেছে, দেখো এই জামা কাপড় গরম হয়েছে,
কি ভালো লাগছে না, একটু তো উল্টে পাল্টে দিয়ে যায়, হাওয়া নেই কিন্তু সেই সেই হচ্ছে রোদ রয়েছে। বিশাল জোরে। কালকে রাত্রিবেলায় বসে বসে জামা কাপড় আয়রন করা হয়েছে, যে এইভাবে তো মানে গন্ধ হয়ে গেছে, বিশ্বাস করবে না, এত গন্ধ গন্ধ হয়ে গেছে। রোদে না পড়লে জিনিস থাকে। চারিদিক শুধু গন্ধ আর গন্ধ। সকালবেলায় একটু মেঘলা মেঘলা করছিল, তারপরে দেখি বেলা হতেই রোদ ভালোই উঠেছে। এখন স্নান করব না, পরে করব। নাটিটা চেঞ্জ করে নিই, দিয়ে রান্নাটা বসাই। ছেলে তো ওদিকে খেলা করছে, খেলুক, ভেজা আছে। কই রে কই রে কই রে কই রে, তোর বাবালে, ও বাবালে, ও ধরতে ধরতে, বাবাটাকে ধরতে। হ্যাঁ তাই তো করে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না হবে চিকেন। তো এদিকে মা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, আমি এখন রান্নাটা চটজলদি করে নেব। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু উচ্ছে আলু ভাজাটা বসাচ্ছি। উচ্ছেটা কিন্তু আমাদের গাছের, অনেক দিন আগেই গাছ থেকে তোলা হয়েছিল, তো মাঝখানে অনেক দিন খাওয়া হয়নি, তো সেটাই আজকে আলু দিয়ে ভাজা হচ্ছে। আর আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো, উচ্ছে আলু ভাজা, আর যদি হয় উচ্ছে সেদ্ধ। তোমরা কারা কারা আছো তেতো খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, সাথে নিম পাতাও ভালো লাগে। প্রায় 8 ঘন্টা পর আসলাম তোমাদের সামনে। কোনো চার্জ ছিল না, তো চার্জে বসিয়েছিলাম, যে ওখানে চার্জার। ভাত হয়ে গেছে, এদিকে ছেলের খাবার বসিয়েছি, আর এদিকে হচ্ছে চিকেনটা বসিয়েছি, আর উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। তার মাঝখানে ছেলেকে স্নান করালাম, দিয়ে একটা ফল খাওয়ালাম, খাইয়ে এই যে এখন ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। ঘুমোচ্ছে, ঘুমোক, বেশিক্ষণ তো ঘুমাবে না, কিন্তু হাই তুলছিল দেখলাম, তো ঘুমোচ্ছে, ঘুমোক, তারপরে উঠলে খাওয়াবো। 1:30টার দিকে মানে লাঞ্চ করবে আর কি। মাছ, আলু, ডাল আর চাল, আর কি দিয়েছি, পেঁপে, এগুলো দিয়ে সেদ্ধ করে নিলাম। মন্দিরার সাথে ঘুরতে যাওয়ার পর থেকেই আমার ছেলে ব্যাস, এরপর বুঝতেই পারছো কি বলতে চেয়েছে এই কমেন্টটাতে এই বোনটা। তবে যদি আমার রিপ্লাইটা শুনতে চাও তাহলে আমি বলবো, দেখো কারুর জন্য কোনো কিছু হয় না, যেটা হবার সেটা হয়। হ্যাঁ, আমরা তো সাবধান নিজেদেরকে রাখি, সাবধান ছেলেটাকে সব সময় রাখি, কিন্তু হয়ে গেছে। তোমরা জানো ও কদিন আগে থেকেই বলেছিলাম যে ওর ঠান্ডা লেগেছে, মানে ওর সাথে ঘুরতে যাওয়ার আগেই ওর ঠান্ডাটা লেগেছিল, আর তারপর পটি করছিল না। তো আমরা ডাক্তারের নাম লিখিয়েছিলাম অনেক দিন আগেই, যেহেতু আগে থেকে নাম লেখাতে হয়, জানোই তোমরা এই ব্যাপারটা। তো ঘুরতে গেছিলাম শুক্রবারে, আর তারপরে মঙ্গলবারে গেছিলাম ডাক্তারের কাছে। এর আগেও তো আমরা তারকেশ্বর গেছিলাম, তখন সবাই বলেছিল যে তারকেশ্বর গেছি বলে ছেলের শরীরটা খারাপ হয়েছে, কিন্তু
সেই সময়ও আমি এটার উত্তর দিয়েছিলাম যে যারা তারকেশ্বর যায়নি তাদেরও কিন্তু হয়েছে, কারণ সেই সময় একটা ভাইরাল ফিভার চলছিল, এটা ডাক্তার পর্যন্ত বলেছে। ইভেন আমাদের পাড়াতে যারা যায়নি তাদেরও হয়েছে। আর সেদিন যদি ওদের সাথে না বেরিয়ে আমরাও যদি বেরোতাম তাহলে কি বলবে? তাহলে তো আমি ছেলেকে নিয়ে কোনো দিনই বাইরে বেরোতে পারবো না। যেদিনই বেরোবো সে তারপরে কিছু না কিছু হলে বলবে তুমি বেরিয়েছো বলে হয়েছে, তাই না? দুটো ঘর দিয়ে, দুটো বারান্দা দিয়ে, ওদিকে উপরের একদম সিঁড়ি ব্যালকনি দিয়ে মুছে আনলাম। এখন ইনি সিঁড়ি ঘরটা মুছছে, মানে এটা মুছে আমাকে হেল্প করে দিচ্ছে আর কি। চলো দেখো পুরো ঘেমে গেছি, স্নান করব। এদিকে দেখো মায়ের আর ওর জন্য ভাত বেড়েছি, তারপর আমারটা বাড়ছি, মানে উচ্ছে আলু দিয়েছি ভাত, আর ওর জন্য তো আলু সেদ্ধ থাকবে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কালারটা, দেখো কেমন লাগছে, কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো এবার আমরা সবাই মিলে খেতে বসি, ও গেছে স্নান করতে। এত কিছু নিয়েও ছেলের আমার খেলা আর হচ্ছে না। মা যেদিকে যাচ্ছে মায়ের দিকে নজর, এদিকে দিদুন বসে রয়েছে, দিদুন কাজ করছে, ও সামনে রয়েছে না। আমি একটু এডিটের কাজ করছি, আর এখন ডেলিভারি বয় ফোন করলো দাদা, তো এবার এখন যাব রাস্তার দিকে, কাদা তো এদিকে পর্যন্ত আসবে না, তো এখন আমি একটুখানি এগোতে গেছি, দেখি হচ্ছে তাকাচ্ছে, এ দেখো চলেও এসছে। আমার দেখো, হ্যাঁ বুঝে উঠতে পারলাম না এটা কে পাঠিয়েছে, তবে আমার যতদূর আইডিয়া এটা আন্টি পাঠিয়েছে, কারণ এই দাদাটা যখনই আসে তখনই আন্টির জিনিসই নিয়ে আসে। তো দেখা যাক এখানে আবার আন্টি কি পাঠিয়েছে, দেখি বাড়ি গিয়ে, ঠিক আছে? আরও দুটো আসবে, ছেলের প্যাম্পাস অর্ডার করেছি, আসছিলই না, তবে তো বাইরে থেকে আমাকে নিতে হয়েছে লুজ, তো এখন হচ্ছে ফোন করলো, আসছে। দেখো ক্যামেরাটা কি ঘোলাটে লাগছে, তার মধ্যে কী হচ্ছে জানো, এই যে আমার এক পাটি জুতো রয়েছে, এই যে আর এক পাটি জুতো ওই ছোট কুকুরের বাচ্চা কোথায় নিয়ে চলে গেছে। কি বলি বলো, সকালবেলা নিয়ে গেছিলো, আবার খুঁজে খুঁজে পেয়েছি, আবার নিয়ে চলে গেছে। নিজের জুতো রাখাই যাচ্ছে না। সে আমার স্বাদের সময় এরকম করেছিল, পাড়ায় তখন অনেক কুকুরের বাচ্চা হয়েছিল, মানে ছোট ছোট পাপ্পিগুলো হয়েছিল, ওরা ওরকম করতো। আমার বরের নতুন জুতো নিয়ে চলে গেছিলো ওই আমার স্বাদের সময়, 7 মাসের স্বাদে। আর এই এখন দেখছি বড় হয়ে গেছে, বড় হয়ে গিয়ে এরকম ঝামেলা করছে। চলো এটা আনবক্সিং করি ঘরে গিয়ে। আমার সাথে সাথে ছেলেও কিন্তু অনেকটা এক্সাইটেড, ও দেখতে চাইছে যে এতে কি এসেছে। যখনই আমি কোনো গিফট বা কোনো প্রোডাক্ট আনবক্সিং করি তখনই কিন্তু ছেলে হা করে তাকিয়ে দেখে। তবে আজকে যে জিনিসটা এসছে এটা আমার সোনা পাপার প্রথম স্লেট, এটা ওর বড়দিদুন পাঠিয়েছে। ছেলে তো বেজায় খুশি, খুব সুন্দর হয়েছে আন্টি, খুব ভালো হয়েছে। অবশ্যই আমার সোনা পাপা যখন প্রথম লেখা শুরু করবে তখন কিন্তু আমি এটাতেই লেখাবো আর কি। সাবধানে যাবা। সন্ধে দিলাম, আর এদিকে দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। হঠাৎ করেই সন্ধেবেলায় আমাদের ঘরে ইনাদের আগমন, জানি না কোথা থেকে আসলো, একদম ঝাঁকে ঝাঁকে আমাদের দরজার পাশে এইভাবে জড়সড়, সাথে কিন্তু কেমন যেন সাদা সাদা মুখে ডিম রয়েছে। তবে আমরা কিছু করিনি, একা একাই ওরা চলে গেছে। রাত্রিবেলায় রান্না হচ্ছে খিচুড়ি, আর সাথে পাঁপড় ভাজা আর কাঁঠালের বীজ ভাজা। আমার যে কি ভালো লাগে কি বলবো কাঁঠালের বীজ ভাজা খেতে।
অনেক দিন পর আজকে খিচুড়ি রান্না হচ্ছে। তবে হ্যাঁ, মাকে মিস করছি, তবে মায়ের জন্য রেখে দেবো। ব্লগটা শেষ করার আগে তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে কাঁঠালের বীজ ভাজা। খুব একটা বেশি ভাজিনি, কারণ বেশি কড়মড়ে হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, ওই দাঁতে প্রচণ্ড লাগে। তো একটু নরম মতনই করেছি। আর এই হচ্ছে খিচুড়ি, কিছুই দিইনি তেমন একটা, শুধু আলু দিয়েই করেছি। ছেলের জন্য খেজুরটাকে ভিজিয়ে রেখেছি, আর সাথে রয়েছে পাঁপড় ভাজা। চলো তাহলে আজকের মতো এখানে শেষ করলাম, টাটা।